মালদায় 2রা ফেব্রুয়ারি 2025 বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ ঈশা খান চৌধুরী মহাশয়। তাদের স্বাচ্ছন্দ্যে রাস্তায় যাতে চলাচল করতে পারেন তার নিশ্চয়তার কথা মাননীয় ঈশা খান চৌধুরীকে বলেছেন। একজন দায়িত্বশীল বিরোধী দলের সাংসদ হিসাবে মাননীয় ঈশা খান চৌধুরী রাজ্য এবং জেলা স্তরে পুলিশের যারা আধিকারিক যাদের হাতে পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আছে, যাদের দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত স্তরগুলো আন্দোলন করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি শপথ নিয়েছেন। আজকে আমরা শান্তিপূর্ণ যে কর্মসূচিগুলো মানুষের নিরাপত্তার জন্য, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য, দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করার জন্য, দুষ্কৃতীদেরকে দৃষ্টান্তমূলক ছাড় দেওয়ার জন্য সেই দাবি জানাবো। এই প্রসঙ্গে মাননীয় ঈশা খান চৌধুরী তিনি আজকে উদ্যোগ নিয়েছেন, তিনি আমাদের সবাইকে এখানে সমবেত করেছেন এবং তার যে ব্যক্তিগত উদ্বেগ দুশ্চিন্তার কথা তিনি আজকে আপনাদেরকে বলবেন, তিনি কী কী করতেন সেটা আপনাকে বলবেন। আজকে উপস্থিত আমাদের সঙ্গে প্রেস মিটে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট কালী সাধারণবাবু, আমাদের প্রাক্তন এমএলএ সাহেবরা মুস্তাক সাহেব, মুস্তাকিন আলম এবং আর্জুন হালদার। আমরা আজকে প্রেস কনফারেন্স দেখেছি এই কারণে যে আমরা মনে করি আমাদের মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেসরা আমরা মনে করি যে আজকাল আমাদের বাংলাতে এবং স্পেশালি মালদা ডিস্ট্রিক্টে আইন শৃঙ্খলা এবং শান্তি আর নেই। আমরা দেখছি এ মাসে শুধু 6টা মার্ডার দেখতে পেরেছি, মানে হাই প্রোফাইল মার্ডার। তার সারা কি হয়েছে? 7টা হাই প্রোফাইল মার্ডার। আর ছাড়া আমরা অন্যগুলো ধরছি যেগুলো আমাদের নজরে এসেছে, সেটা আপনারা জানেন। আমি লিস্টটা করছি। দুলাল সরকার যে ছিলেন এক্স ভাইস চেয়ারম্যান ইংলিশ বাজার, দিনের আলোতে ওনার খুন হয়েছে। তারপরে নদা যোধপুর তৃণমূল মারপিটের মধ্যে একটা তৃণমূল কংগ্রেসের লিডার মারা গেছে। তারপরে আমাদের দুজন আমাদের 25 তারিখে বৈষ্ণবনগর রাজনাথতলা ওখানে দুজন শর্ট ডেড হয়েছে। আরও দুজন রামনগরে, সেটা 30 তারিখ হয়েছে, বেশি দিন হয়নি। 30 তারিখে একটা অনেক মদ খাচ্ছিল রামনগর বাজার আকান্দাবাড়িয়া। আরও দুজন শুটিং হয়েছে বিভিন্ন গ্রুপের মধ্যে, স্মাগলার গ্রুপের মধ্যে দুজনের মত হয়েছে, 2 পার্সনের গোল লেগেছে। তাছাড়া আমাদের দাবি হচ্ছে খুব সিম্পল, আপনাদের এক্সট্রা এএসপি ক্রাইম ব্রাঞ্চে রাখতে হবে, উত্তরে একটা রাখতে হবে দক্ষিণে। যেখানে এএসপি রুরাল আমাদের ছিল বৈষ্ণবনগর, ওই ক্যাম্পটাকে বন্ধ করতে দিব না আমরা, কারণ কালিয়াচাক 1, 2, 3 তো আপনারা বুঝতে পারছেন ওখানে সবচেয়ে বেশি দরকার আছে একটা এএসপি। তো আমরা বলছি যে রাজ্য সরকার যে প্রচেষ্টা করছে 3টা থেকে 2 এসপি করাতে, আমরা ওটার সঙ্গে একমত নাই। একটা এএসপি হেডকোয়ার্টারের সঙ্গে আমরা চাই 2টো এক্সট্রা এএসপি, একটা এএসপি উত্তর মালদা থাকবে ক্রাইম ব্রাঞ্চের, একটা এএসপি দক্ষিণ মালদা থাকবে এএসপি। আর যে রুল ওরা করাচ্ছে কি, ওটা হাঁটাচ্ছে একটা এএসপি, মানে 3টা থেকে 2টো করাচ্ছে। ওই যে ছিল আমাদের এসপি ওকে সরাচ্ছে উত্তর মালদা, সে উত্তর মালদার থাক আর দক্ষিণ মালদার থাক। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে যে আমাদের রাবার স্ট্যাম্পের কাজ করছে, তারা আজকাল অবধি যারা ইনভলভ ছিল ডক্টরের খুন নিয়ে, ডক্টরের রেপ নিয়ে, আরজি করের হসপিটাল, আজকাল অবধি ওরা কিছু কাউকে চার্জশিট করতে পারেনি। যাদের এক্সট্রা যে ডক্টর ছিল, যে আরও সাসপেক্ট ছিল, আসামি ছিল, তাদেরকে কিচ্ছু করেনি, না রাজ্য সরকার করতে পেরেছে না কেন্দ্র সরকার করতে পেরেছে। তো তার জন্য আমাদের এখানে বিষয় হচ্ছে, সমস্যা হচ্ছে রাজ্য সরকার বা রুলিং পার্টি এখানকার আমাদের বাংলা পুলিশকে কাজ করতে দিচ্ছে না।
ফ্রি হ্যান্ড দিচ্ছে না এবং নিরপেক্ষ হয়ে কাজ করতে দিচ্ছে না। মালদাও তাই, তার জন্য ক্রাইম বাড়ছে, তার জন্য খুন বাড়ছে, তার জন্য অশান্তি বাড়ছে। মালদাতে যেমন আমাদের একটু পরে বলবেন আমাদের মানিক চাকের এক্স বিধায়ক, যে উনার এলাকায় কত অশান্তি চলছে, যেহেতু পুলিশের হাত বাঁধা আছে, পুলিশ শুধু একটা রাবার স্ট্যাম্প হয়ে যাচ্ছে। এটা খুব দুঃখিত যে আমাদের পুলিশ, আমাদের আইপিএস অফিসার যারা আছে আমাদের রাজ্য, যারা আইএএস অফিসার আছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে, তারা নিরপেক্ষ কাজ করতে দিচ্ছে না রাজ্য সরকার। তাহলে তার জন্য আইন শৃঙ্খলা আমাদের রাজ্য আর থাকছে না, আস্তে আস্তে বিগড়ে যাচ্ছে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা মালদার তরফ থেকে বলছি, আমরা একটা চিঠি লিখব আমাদের মুখ্যমন্ত্রীকে। আমাদের দাবি হচ্ছে যে 1 নম্বর দাবি হচ্ছে ওনাকে পুলিশ যেভাবে আমরা বললাম, এখানে এএসপি সাহেবরা কমাচ্ছে, এসপির অফিস কমাচ্ছে, মালদা আমরা এএসপি অফিস বাড়াতে চাই যেহেতু ক্রিমিনালিটি বাড়ছে। 2 নম্বর আমরা ড্রাগ একটা স্পেশাল উইংস চাই, পুলিশের একটা স্পেশাল উইংস চাই যে ড্রাগসের প্রবলেম। 3 নম্বর দাবি যে মুখ্যমন্ত্রীকে নিজেকে মালদা দেখতে হবে, নিজে ওনাকে কথা দিতে হবে যে মালদার পুলিশ, মালদার প্রশাসন নিরপেক্ষ থাকবে। নিরপেক্ষ থাকলে তাহলে এসব যে অ্যান্টি সোশ্যাল যারা ঘুরে বেড়াচ্ছে, যে অ্যান্টি সোশ্যাল যারা সহযোগিতা পাচ্ছে পুলিশের, পুলিশ অ্যারেস্ট করতে পারছে না অ্যান্টি সোশ্যালদেরকে, তাহলে শান্তি কী করবে আসবে মালদা? কোনোদিন আসবে না। অ্যান্টি সোশ্যালদের রুলিং পার্টি তো বড় বড় পদ দিচ্ছে, বড় বড় পদ দিলে তাহলে পুলিশ কী করে ধরবে ওদেরকে? তো এটা পুলিশের একা দোষ, পুলিশ দোষ হচ্ছে রুলিং পার্টি যে এইগুলো অ্যান্টি সোশ্যালদেরকে সহযোগিতা করছে, অ্যান্টি সোশ্যালদেরকে বড় বড় পদ দিচ্ছে তৃণমূল পার্টিতে। এগুলো আমরা মুখ্যমন্ত্রীকে দাবি করছি, আপনি নিজে মালদাকে দেখুন, মালদার শান্তি আপনাকে আনাতে হবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এমএলএ সাহেবরা আছে, ওদের একটু